আমি যেখান কই ওখান খালি না খুয়া একটা বিপদও ফেলাইছো তুমি আমারে তোমার কাছে নাই 1 টাকা তুমি কিতা লাগি 20 লাখ টাকার একটা বিপদে ফেলা গেছো হ্যাঁ তোমার মাথা লাগে আমি বাইরে মানুষের কাছে যাইলাম আমি তো আমার ভাই আইনতর কান্দার যাইলাম আমার ভাই আইনতর উপরে কি আমি ভরসা করতাম পারি না নি আম্মাই মামাইন্তর উপরে ভরসা করিয়া সাহস করছেন ভাই কুদাই রে কিতার লাগি খেলে সাহস করতো আর খেলে তুমি তারা উঠে ভরসা করতে ও আব্বা আম্মারে কুদায় না রে বা যেহেতু ঘটনা ঘটে গেছে যাই না মামাইন্তর গেছে দেখি তারা কোন সাহায্য করন বাবা রে মানুষের কাছে হাত পাততে খুব শরম করে বুঝছো নি আচ্ছা জীবন বেটা মানুষরে দিছি আজ আমিও গোটাই দিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গেলে না নি ইটা বড় শরম করে এটা তো তোমার খাইছিল তোর দোষে বারবার কইছে সঞ্চয় করো না কে উনি কার কথা কিলা সঞ্চয় করতাম বিয়ার 3 বছর বাদে টেফু তো ইয়া লাইন ধরে মরে গেলা হোক ইতারে তো লালন পালন করতে আমার সময়ও গেল আমি সঞ্চয় করতাম আসলাম কিনা ইকান যদি বুঝো তুমি তারা লাগি করছো তে তারা উপরে কি আবার ভরসা করা যায় না আব্বা তুমি আন্তাজি ডরাই রে বা মামাইন্তর উপরে পুরা ভরসা রাখা যায় বুঝছেন নি এরে আমার তিনও ভাইয়ে নানি তোমার উপরে অসন্তুষ্ট নাই সব সময় তোমার কথা তারা মাতে হয়তো তুমি শুনো না ও শুনো চাইবা শুনা এর লাগি আমি তারা গেছে হিসাব করি তারা কিতা কইব তারা বগুয়াতে কিতা কইব তারা কইব বলে দেখো টাকা 2 টাকা লাগে আইছে তাই আমার গেছে ও আব্বা ইনো সময় নষ্ট করিয়া লাভ নাই পরে মামা তারা বাড়াইয়া যাইবা কি ওই আও দেখি কোন সাঙ্গ উঠো গিয়া আও আপা এ আপা দেখা বাইরে আল্লাহ তোর মায়া করছো না দয়া করছো করোনা বড় আল্লাহ দেখলে তো বুঝলাম না আজকে দুইজন অত খুশি আর তো তাড়াতাড়ি বাড়ি কইরা খারাপ এমন এক খুশির খবর না বলতে তুমি আমরা তো আরো বেশি খুশি হইবা খুব বেশি একটা খুশি বড় সংবাদ আচ্ছা তোমার তাম দুইজনকে খুশি দেখে আমারও খুশি লাগে বিষয়টা কিটা আর হইও না সীমা আল্লাহ অনেক দিন বাদে আমার বাইরে মুখ ফিরিয়ে চাইছে আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ মুখ ফিরিয়ে চাইছো মানে কিটা হালা দুলাভাই অত খুশি এরে বিষয়টা কিটা পাইকা হইবানি আমার নোয়ার তোর শোন না ও আপা আজকে না দুলাভাই এক দান মারছো দুলাভাই কক্কা এক দানে গো আপা 50 লাখ 50 লাখ টাকা বুঝাই কতটা টাকা 1-2 টাকা নেই কতটা টাকা 50 লাখ করে কথা তো আমার একটা নেই 50 লাখ টাকা এক দানে কিলাম কিতা করলা কিচ্ছু তো বুঝলাম না আমি ওই গো আপা তোমার অতটা বোঝা লাগতো না খালি টেকা মাশাআল্লাহ এরে টিকা কবে পাইমু আপা পাইমু মানে কি তবে অলরেডি অ্যাকাউন্টে ঢুকে গেছে টাকা ইয়াল্লা আর মাফিস নাস্তি দিয়ালো খানা সে চুপ কর সাবি বিমার গাড়ি যাচ্ছে আল্লাহ আস্তে আস্তে তুমি আবে কি পাগল হইছো খালি টেকা আমার দেখা মানে আস্তে আস্তে মারতে হয় টেকার মাছ জুড়ে মাথা যেত না দেয়ালোর খান আছে হে কোনবাই বউ নিয়ে ও ফুলের বাবা তুমি গো বউ এমন বাটে মাত্রা নাই বুঝা যায় যে মনিটা আমার উফরে টেকা পড়ছে অন্য হোক টেকা বা অন্য লাগান আমি ধরছি টেকাই না আমার মেহনতর টেকা আমি রুজি করি 50 লাখ টাকা দান মারছি হ্যাঁ ওই সিতে এর লাগি হালা ধরে ভাই ওলা ডুল ফিটাই তাইনি হে শুনু বাড়ির মাঝে রাত্রে গিয়ে মানছে ধরে লিবু পিস্তল ধরিয়া হইব টেকা কিন্তু বুঝো না নি আজকাল দিন দুনিয়া খারাপ ওই দুলাভাই আমার সুজা কথা কিটা দিছলা আপনি আমারে কথা দিছলা যদি বড় তার কারণ আমারে টাইল পাঠাইবা আমি তুলে দিতাম টাইলে এরে হেরে যদি তুমি থাইল্যান্ড পাঠাও কিন্তু আমার এলে সিঙ্গাপুর তোমার গুণান দিলাম তুমি কিন্তু কইছিলা যে আমার এলে সিঙ্গাপুর যাইবাই তো হা তুমি খেনে বুঝো না এই 50 লাখ টাকা যদি আমি দান নাও মারতাম এর বাদও আমি টুরো গেলাম তোমার লইয়া তুমি কি আমার ওলা ফকির মনে করনি হাই রে বউ আগে হইল গিয়া তোমার মন মানসিকতা তোমার রুচি তোমার চাহিদা ওগুলো আগে আমি পূরণ করবো বাদে দুনিয়া সব কথা হাজি পারলে আচ্ছা এবার তুই কি একলা যাইতিনি নাকি তা আমার লোকে লইয়া যাইতি এক মাত মাতো আফা খেনে আমার লগে বেদনাটা দিলে আমি যাইতাম টাইলেন্ড খেনে বুড়া মানুষের লিয়ে টাইলে দিতাম ও হাসত তো
আমার এখানে খোসাই তুমি কার লোক ধরাই দেয় আমার যদি তুমি ফাটাইতো আর লোক ধরাইতো তুমি কও আমার আমি হতো ফাটাই দিই তোমরাও তারের সঙ্গে দরকার হয় তবে আমরা লোকে গিয়ে না সপ্তাহ বাদে কাছে বেশি পাচ্ছি দূর আমরা লোকে সে করছি আর আমি কইছি নি যে তার লগে আচ্ছা ঠিক আছে হেও থাইল্যান্ড লইয়া দিত না আর আমরা লগেও যাইতে পারতাম না তার হে থাইল্যান্ড থেকে আইও ফরে না আমার তার লগে আমারে হজ করা থাকাই দিন নাকি আচ্ছা দেখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ দেখানো বুঝবাই দেখানো বুঝতে চাইবাই বা দেখানো দেখে আসিবাই দেখানো মাথা চাইবাই অনেকগুলা নাই আস্তে আস্তে শুদ্ধ হই আমার খান্দাতেই হইবাই অফিলে না অফিলে দিলে হাত মারি কোনো মাত পায় না যে হাত মাত্রায় নেই ই মাতি কান তোমার তান দুইজনের বুঝার দরকার আমারে বুঝাই লাগতো না আমার কথা কোনোদিনও ফেরটা কি বাড়ানো সে বাদ করে দিয়ে না ও ও গেলার কত সময় আগে ঘর থেকে বাড়াইয়া আইতে আইতে এখন কবার দিলে তার আমি এখনো রান্নাও বুয়াইছি না খালি সবজি কাটা বুয়েছি আইও দুইও হালা দুলাবে নাচ নাচ আধা ঘন্টা বই আমরা জি না জানি গো। অন্তত 1.5 ঘন্টা জানি না খেটুক লাগছে ম্যানেজার সাহেব আমার অ্যাকাউন্ট কত জমা হয়েছে 30 লাখ না না আরো বেশি জমা হওয়ার কথা তো 31 লাখ কত টাকা জমা হওয়ার কথা আছে আলহামদুলিল্লাহ 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 আচ্ছা আচ্ছা তো রাখি দিই আমি আবার আইমু ওকে ওকে আসসালামু আলাইকুম কিতাব বড় সাহেব আজ বড় খুশি খুশি লাগে এবার আপনারা ধুইয়া ব্যাংক বন্দি লাইলা কিতাব বিষয় কৌছে আর কইল না দুলা ভাই জায়গা কতখান বেশি লিছি ওলা বালা দাম পাইছি দামের জায়গা নাই এখানে বাদ জায়গা দাম বেশি পাইছি ও বেশি দাম আছে ও টাকা জমা হয়েছে জাগা এ ভাই কোন জায়গা বেচছো না গো যে খালের ভালোর জমিন আধা খান খালো পড়ে গেছে আধা খান পারো পানিও থাকে না তা নয় না আর এমনি তো খালে ভাঙে লইয়া যার কি ও বেশি লিছি কি কিতাব এখন কিতা জায়গা বেশি ভাত খাওয়া লাগবে না কিতা তোমার এ ভাই জাগা খানে বেচলে কোনো সমস্যা নেই না গো ভাই ইটা খাল আগে তো কইলাম না ইটা বাদ জমিন জীবনেতে বেচতাম পারমু ইকা মুখে দিও আনা গেল না নে এক মকিল পাই লিছে লাগি বেশি লিছি এই যা আমি আরো ভাবছি মনে হয় আমার হালা বাবু ও বাবু ভরে গেল না কিনা ও বাবু ভরে যাবে সিল্লা দুলাভাই যে কিতা কই শুনছেন গো ভাই আমি যে তো টাকা ব্যাংক তুইছি না তুই যুগ বইয়া খাইলো টাকা শেষ হইতো না তোমার ভাই বুঝছো নি আর দুলাভাই কইলে আমি টাকা পয়সা বেশিছি ও তো একটা কত হইল নি আচ্ছা দুলাভাই এই আস্তা হঠাৎ করে আমার গরিবের ঘরে আপনারা আইলা কোনটা বুঝলাম না কোনো কাম নি না এমনি বেড়ে নিতেইছো ও খাম আছে তুমি বাতো না আমি আমার বাইরে কইলাম না তান বাদ না তানতে কইব কো ও মা আমার বিদেশের বিষয় হয়ে গেছে মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও বেটা বাবা তে কোন দেশের বিষয় হইছে ইতালির বিষয় হিসেবে বাহ 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 আচ্ছা গো এটা তো প্রচুর টাকার দরকার ওই ওই এর লাগেই তো তোমার দরজা তাওয়া আচ্ছা শুনো তোমার লগে আমার একটা মাছ আছে হো কিতা কইতা কইলাম ওই কই যাও এ তুমি মাতো তোমার ভাই লগে হয় হয় আমি কইলাম ওই গো তোর বাগনার নো টাকা 20 লাখ দেওয়া লাগে টাকা 20 লাখ দেওয়া লাগবো কে দিত তুমি দিতাই বা একবারে না ঋণ দিতাই 3 মাসের দেয় কেনে বেডরাই গেলেন নি কোন কইলে ব্যাংক কত টাকা তো আতো তুমি আমার বই আমার টাকা মানে তো তোমার টাকা কিন্তু 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 কিতা ভালো কিতা কইতে হইলাও কইলাম কিন্তু দুলাভাই আমার কাছে তো নগদ কোনো টাকা নাই হেলে ভালো ও মাত্র কইলা তোমার টাকার কোনো অভাব নাই যেটা টাকাতে দুই যুগ যাইব হায় রে এটা তো আছে দুলাভাই খাসা কত তো কইছি দুই যুগে আইলেও উড়াইতে নাই তবে এগুন তো ফিক্সড ডিপোজিট করি তো ওখন যদি আমি বাঙ্গি না নি যেগুলো ইনা খাইছি ইন্টারেস্ট ওগুন সহ দেওয়া লাগবো আর ইটা টাকা জিন্দগি তো বাঙ্গা যাইতো না কোন রে ভাই আমি এটা জানি না টাকা 20 লাখ আমার লাগবো কই থেকে দিবেন আজকে কেন তুই জানিস ইয়ে তুমি তো কি বিস্তর ধরিলা একজনের ঘর তার কাছে নাই তার কাছে যেটা কাজে জীবনে তো এই একজনের কাছে না থাকলে দিব বলি কি ঠিক কথা বলছেন দুলাভাই ও তো আমার কাছে ক্যাশ নাই আমি আগে তো কইলাম ফিক্সড ডিপোজিট কিন্তু বাঙ্গা দেয় না সময় মতো বাঙ্গা লাগে এই ইকান বলিস না আমার বাপর কোটি কোটি টাকা সম্পত্তি আমার বাপ তোমরা দিয়া গেছি বাটিয়া কোন সাহেব না বই মা তুমি তো দিয়া গেছো কি সয়ান সংসার লাগে আমরা কি তা অস্বীকার করলাম নাকি তুমি দিয়া গেছো না আমরা বা হিসাবে দিয়া গেছো তোমার অংশ তুমি নিছো না ইকান তো আল্লাহ দিন লইও জানে বলিনতে দিয়া গিতার লাগি বইনান বিপদ হলে 60 জন লাগে যদি যায় ও বাইয়ের কাছে বিপদ আপদ পাইতো এর লাগি আমি আইছি আচ্ছা কোসাই আমি না করছি দিদি দিতাম না কিন্তু আমার কিছু এখন ক্যাশ টাকা নাই আমার কিছু তো বারবারও কইরা ডিপোজিট তো আছে টাকা আমি এখন তোমারে কইতুন দিতাম কোসাই এক কাম করো তুমি দিদার কাছে যাও তার কাছে ক্যাশ আছে কোন আমি কইলাম নু আমি ইটাই দেখাইছ না এর হেন্দ্রে দেখাইছ না
আহা তুই বিস্তার ধরে না এটা তুই পারছে না নিতে আমার দুলা ভাই আমি তো কইলাম তো আমার কাছে নগদ কোনো টাকা নাই আর যে ফিক্সড ডিপোজিট এটা বছর 2 বছর পরে একটা ভাঙ হয় আমি ওই সময় দিতাম পারবো না রে ভাই আমার রক্ত জরুরি আমার এখন লাগবো কারণ আমার টেবিল জন্য 1 টাকা 20 লাখ টাকা আর যদি দিদারে কিতাব ওই আর এটা দিতে পারছে না না থাকলে তো দুলা ভাই আমি না করিনি কোথায় আমার বইনে নিতা পাগলা বিদের চাইতো এখানে আমি না করবো কিলা আমার কিছু তো নগদ না রে 20 লাখ টাকা কোথায় কোন 20 লাখ টাকা আমি কিলা দিলাইতাম তারারে আর 20 লাখ টাকা তাই দিব কইতো নি তার নসিহত তো কোন আগের লাগান নাই আনতে পারা না খাইতে পারা না আর আমার 20 লাখ টাকা তাই দিলাইব তো একটা কত আচ্ছা তাইলে কত ভালো হইল তোমার 30 লাখ আমার 30 লাখ প্রাথমিকভাবে আমরা শুরু করিলাই ব্যবসাটা শুরু করিলাই নাকি তোমার টাকা সমস্যা না না কিন্তু টেকার কি সমস্যা টেকার সমস্যা হইলে তো আমি কইলাম অনেক আর এই বিজনেসের লাগি আমি তো 1 কোটি টাকা বাজেট ধরিয়া রাখি দিয়েছি না না অত টাকা না আপাতত ওগুন দিয়ে শুরু করবো বুঝছেন পরে লাগলে এমনি ইনভেস্ট করবা মইন ভাই একটা কথা তোমার মাইন্ডে রাখি যদি কেউ শেয়ার বেছে আর কি তুমি আমার ইনভলভ করিও আমারে জানাইও কারণ আমার কোনো টাকার সমস্যা নাই আমার যে টাকাটা আছে আমি চাইলে আমাকে বিজনেসও আমি খাটাইতাম আমি এই টাকাটা আমার কাছে রাখতাম চাইলাম না ও তার লাগে কইলাম আর কি যদি শেয়ার বেছে তুমি আমার লাগে লইলি না আপাতত শেয়ার বেচার মতো কেউ না যদি কেউ কোনো বিপদ আপদ ফড়ে ফড়িয়া চায় বেশি নিতে আর কি আমি এটা তোমার লাগে নাকি তা আমি ওখানে বলতাম চাইলাম প্রাথমিক অবস্থায় তো কেউ ব্যস্ত না বিপদ আপদর কথা কয় যায় না যদি কেউ বিপদও পড়ে যায় এবং দেখে চালাইতে পারে না যদি ব্যস্ত চায় তো তুমি আমার কথা দিতে তুমি আমার কথা দাও কি শেয়ারটা তুমি আমার লাগে রাখি দিবে আর অন্য কোনো বাইরে মার পায় না হাই রে হাই ইতা শেয়ার কোটি টাকায় কিনতে আসো কিন্তু আমি তোমার যদি কেউ শেয়ার বেছে তাইলে এগুলো হক তোমার তুমি এগুলো মালিক আমি তোমার কথা দিয়ে দেবো আলহামদুলিল্লাহ কারণ তোমার প্রতি আমার যথেষ্ট আস্থা বা বিশ্বাস আছে এখানে আমি বুঝলাম এর লাগে আমি তোমার কথা দিছি যে যদি কেউ বিক্রি করে তাইলে আমি তোমার অময় ভাই একটা কথা আমি ভুলে গেছি মাঝখানে মনে আসেন তুমি আমি যে আমরা বিগ ফিল্ডের মাছ মারছিলাম এগুলো কি ওই যে মাছ দিছিলা বাদে আর কি মাছ আর তোমার মুখে শুনলাম না এগুলো ভুলে গেছো না মাইন্ডটা কি গেছে কোনটা জানাইলে না মাইন্ডটা কি গেছে না মাইন্ডটা গেছে আমি চাইরা আগের পেট্রোল পাম্পটা ওটা ইয়ে করে লাই বুঝছেন ওটা উদ্বোধন করিলে এরপরে আমরা বিগ ফিল্ড দিয়ে চিন্তা ভাবনা করি এক কইয়া দুই হই সপ্তাহে একলগে চালু করা যায় না আর কিছু ঝামেলা করে যে লাইসেন্সের বিষয় বুঝছেন দেয় না লাইসেন্স দেন না তা বড় অঙ্কে টাকা খাওয়ানি লাগে আগে লাইসেন্সটাও ফাঁস করলে এরপরে তোমার কাছে এই বিষয়ে কইমু তোমার কথা ঠিক আছে আমি কি তা কইলাম বুঝে না যেহেতু আর দেশি আমরা দিও সাইডো বাইরে যে বাই একটা পাইমু আমরা আতো আনিলে কারণ এটা যদি একটু মিস্টেক হয় না আমি আচ্ছা হয়ে দিব আর মানুষ বুঝে যায় তো ও গোলা হারাইতাছে কারণ আমার কাছ থেকে ফিসকি তো আর তারা বাংলা ডুবিলেই তো ও তার লাগে হইলাম যে সব কান খোলা রাখিয়া এই বিষয়গুলো আমরা রাইটটা আনা দরকার অন্য কেউ যদি দিতাম না এটা ওই যেমন ধরো বিগ ফিল্ড এগুলো হয়তো এর গেলে আমি খুঁজিয়া দেখা দিব আমরা রাত থাকি গেছে কি বাদে টেকা খরচ করিও না আমি এগুলো আনতাম পারলাম না টেকা যা লাগে যাক মন ভাই কিন্তু বিষয়গুলো আমি চেষ্টা করিলাম আর কি যে বিগ ফিল্ডটা আমরা আয়ত্তে আনতে না না তুমি কেন চিন্তাও করি না ব্রিক ফিল্ড করতাম আমি পয়লা নাম লইছি ব্রিক ফিল্ড এই এলাকার যদি হইতে আমারটাও অন্য কেউ উঠতে না বুঝছেন কারণ আমি যেটা নিয়ত করিলাই ওটাও করি তোমার তাদের লোকেরা কোনো চিন্তা হয় না 10 টাকার জায়গা 20 টাকা দিবাই আর 20 টাকার জায়গা 5 টাকা দিবাই কিন্তু তোমার লোকেরা আমরা এখানে আমি তোমার কথা দিলাম ওয়াদাবদ্ধ হয়ে গেলাম তোমার ঠিক আছে মন ভাই কথার লাগে বিশ্বাস করবাই না আমার তোমার খুব ভালো লাগে কারণ দুনিয়ায় উল্টে যেতে পারে কিন্তু তোমার কথা হেঁটে কথার লাগে তোমার প্রতি আমার যে আস্থা রাখি সব মুজি আমি তোমার বিশ্বাস করি না 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 বউ আর এসব চা কপাল খাইলাম চা কথা কইতি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ও শুনা ভাই গো আমার বাগনা গো আমার বাগনা আসসালামু আলাইকুম দুলা ভাই ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম তোমরা কই গেছলা দুলা ভাই আমরা যাইবনে বলে সাকা নয় কান আই উত্তরে দিখাইবা দুলা আমার কত খুশি লাগে আপনারে দেখে আমারে দেখে লগে যে আমার মনে হয় বাগনা দেখে ও দুলা ভাই কইলো না তে আপনি ও কোন ও হুলো তোমার ভাইর মাত আমার আর কোনো হোর বাড়ি ভাই আছে না কিতা তোমার বাড়ি ছাড়া ও কামাল হুনো ই দুলা ভাই তুমি দেইছি মানুষ মনে করিও না
আইজ আমরা যে ও অতটুক হারইতাম পারছি, আইজ যে আমরা এই অবনতি তো নাই উন্নতি হয়ে যে আমরা হারইতাম পারছি, আইজ যে আমরা অতটুকু পর্যন্ত পৌঁছিতাম পারছি, সম্পূর্ণ অবদান কিন্তু আমার এই বড় বোন জামাই। দেশেই মাত্র মনে হবে না তুমি। হইছে অতটা হওয়া লাগতো না। এ দেখুন আমি যা করছি আমার কর্তব্য তাই করছি। আমি কি কামে আইলাম ওখানে আমার একবার জিকা হচ্ছে। ওই 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 দুলা ভাই কিতা লাগে আইছুন খুব কাছে? এ দিদা তোর বাঘ না পাইমন নানি ইটালির বিষয় হয়ে গেছে, এখন তো বুঝবে কিতা লাগি আইছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও মাই গড আই ও সোনা জাদু রে মামা, তুমি ইটালি যাইতে গিনি আমার ওয়াক না ইটালির বিষয় হয়ে গেছে। আচ্ছা হারাও তো এত খুশি বার করতে না। আলহামদুলিল্লাহ কইছো আরো খাম বাক্কা রইছে। এখন শুনো যে খাবে তোমার কাছে আইছি। টেকা লাগবো 20 লাখ। এখন এক কাম করো 3 মাসের সময় দিয়া আমার টাকা 20 লাখ তুমি দেবো। দুলা ভাই কোনো চিন্তা নাই, বনি জামাই টাকা লাগে হালার গেছে চাইছু তাও আবার মাত্র 20 লাখ নিবা। যেবলা যে সময় কইবা খালি আমার সব দাস মাত্র করে একটু বেশি করো। আবার যাও না যাও, আবার যাও। এরে হও তো আমার ভাই গুতা রাজি হয়ে গেছে, আর ও শয়তান বেটিয়ে নিয়ে এখন কোন ফেস লাগাই দিব। ও কোনো ফেস নি লাগাই দে। আম্মা বুঝলাম না গো, টাকা পাইবাই করি তোর বেটাই তোমরা এক সমস্যা। আমি আমার হালার কাছে টাকা চাইছি, আমার হালা কইছে দিব, তাই জামাইরে দেশাটা না বুঝে। এরে ও যে দুলাভাই টাকা চাই না, আর কিতা কইছো সমস্যা নাই দিলেই পাই। কত চাইছো? 20 লাখ। 20 লাখ আমি দিবা লাহরি হামাইছো নি? 10,000 না 20,000 না 30,000 না 50,000 না 20 লাখ টাকা দেউ তো কিনে তো কইছি 20 লাখ বুঝছি তো আমি 20 লাখ চাইছো সুন্দর করে কইছো আমি তো খানে শুনি আছে লাগে তুমি আছে কমাই দি কোন আছে কিতা মা তো আর কিতা কই আমি বুঝতাম না তোমার ইদানিং যেমন বুঝা যা দিন দিন খালি তোমার স্মরণ শক্তি কমে ইয়াদুত কিচ্ছু থাকে না 50 লাখ দিয়ে এক দাগে বাঁচাইলাম 50 লাখ টাকার মালিক যে আমি হইলাম 50 লাখ টাকা দিয়ে আমার গেছে আছে কিতা তুমি ভুলি গেছো নি কিন্তু 20 লাখ টাকা দিলে কিতা কমবো এক টাকা দেওয়াও সম্ভব ডাইরেক্ট গিয়া হইবার এখন তুমি বহুত বিপদ আছো তোমার কাছে এক টাকাও নাই আম্মা তুমি একটু কম মাতিও তুমি বেশি বুঝো 2 চামচ বেশি মাতো ফাইম কোনো সমস্যা না তুমি তাই টাকা পাইবা আজকে দুলাভাইয়ে 50 লাখ টাকার দান মারছো আলহামদুলিল্লাহ তে তো আমি শিওর টাকা পাইলাম নাই নি এরে আমার ওই 50 লাখ টাকার দান মারছে এর মানে শিওর তুমি টাকা পাইবা চিন্তা করিও না জি জি দুলা ভাই লাখ টাকা বুঝে দুলা ভাই বহুত বড় দুলা ভাই একটা অসুবিধা অসুবিধা জানা আপনি 20 লাখ টাকা দেখতে চাইছেন নানি তুমি টাকা 50 লাখ দিলে কোনো সমস্যা আছে না কিন্তু এই মুহূর্তে দেওয়া সম্ভব না দুলা ভাই এক টাকাও নাই বুঝছেন একবারে জিরো ব্যাংকত 10 টাকাও নাই তো আমি জানি রে ভাই তুই কেন কইবে কারণ শয়তানে নিয়া তোরে ফরাই লিছে রাফা বুঝলাম না ইকানো আপনি শয়তান খারে কইলা শয়তান খারে দেখলা আপনি হি ওই দেখো তোমার বড় বইনি কিলা মাতাইরা বাদে আমি উল্টা পাল্টা মাতি দিমু কইবা তোমার ফ্যামিলির লগে খালি এমবি আদবি করি সীমা তুমি খালি বেশি মাতো সকলটা শুনা যাও কেনে কিছু শুনিয়া নাও না বান্ধব তাই আপা আমি কইলাম তো খুব বড় একটা অসুবিধা আমাদের আমি করে গেছি এর লাগে আমি দিতাম পারলাম না আমি অক্ষম আপা তবে এই মুহূর্তে পারতাম না চেষ্টা করবো আগামী দিন এই আজকে তুই 50 লাখ টাকা ভাইয়া আমরা টাকা দিতে পারে না 20 লাখ আর তুই কোন দিন দিবে আমার দিদার দুলাভাই বড় আশা করি আইছি রে তোমার কাছে তোমার বাগনার বিষয় হয়ে গেছে বুঝছো দেখো তুমি আমার 20 লাখ টাকা দাও আমি 3 মাসের ভিতরে লইব তোমার আটাই দাম না আমি দুলা ভাই কইলাম তো দুলা ভাই এই মুহূর্তে যে আমার কাছে আছে 50 লাখ এগুলো কিচ্ছু নাই আপনার 20 লাখ টাকা ইন্তনি দিতাম হারুন দুলা ভাই আমি বহুত বড় একটা সমস্যা মাঝে আছি আমার মুঠ আরো লাগে আমার 80 লাখ টাকা কিন্তু আমি যদি আপনার কাঁধনে দিলাই দুলা ভাই আমার কমই দিব না দুলা ভাই আমরা একটা বিপদের কারণে সাহায্য করতে পারলাম না যদি এখন এই বিপদ না পড়তাম তো অবশ্যই আপনারা সাহায্য করলাম মানে এক কাম করো কা বড় ভাই সাবর কাছে যাও কা বড় ভাই সাবে দিবা ওই গো সীমা তুমি খুব মহামূল্যবান একটা কথা কইছো বাস্তব হাসা তো বাগনা তোমার তানোর বড় মামার গেছে সব সময় ক্যাশ ক্যাপিটাল ব্যাংক তান পুরা মতে আমানত থাকে আর ওই যে ব্যাংক টাকা জমা রাখুন না আর জমা তো লাভ দিয়ে দেয় ওগুন তো তাই চলো তাই নিগুন ক্যাশ ভাঙুন না কোনো সময় নাই যাও তান কিছু টাকা জমা পাইবাই আমার কাছে লাগে ও মা বড় আমার কাছে পয়লো ইয়া পাইছি না না পাইয়া আইছি আপনার কাছে ও আম্মা মাথা গো কোনটা আমি আর কিতা মারতাম রে বাবা আমার ভাইয়া তো টাকা দিলাইছিল কইতে গেলে আমার বাইর বউয়ে ওয়াইল সামলো লবণ দিয়া তো নষ্ট করে দিল তুই সালনো লবণ মানে আপা কথাটা বুঝলাম না এরে তোমার বইনে কিন্তু বারবার কুসা মারিয়া মাতিরা আমি কুত্তা মাতিলেনু বাদে হই যায় আমি বিয়াদবি করি লেছি আপা
লন্ডন যাইতো না আমেরিকা যাইতো না কানাডা যাইতো ইকান কিতা আমরা দেখা বিষয় নেই আপনার ঘরে আপনি ফাটাইতা দায়িত্ব আপনারা আমরা তো দায়িত্ব না আমরা খাইরাম নি পিন্ডাম নি আমরা মরি গেছি না বাঁচি আছি তাও তো আমরা খবর লই না এখন কিতা লাগি বিপদ পড়ি আইছো আমরা মুখখান বন্ধ করা সীমা তুমি বাইর বইকান তুমি বলিও না বিয়াদবি করা কিন্তু তুমি সীমা ছাড়িয়া যাইও না হ্যাঁ ভাই মোর মা তুমি আইলাইলে এখন দরবার করার তারা লোক দরবার করতাম নাতে কিতা করতাম দরবার করতাম নাতে কিতা করতাম আমার ওখান কও আমি কিতা এমনি নেওয়া তাইছিনি আমার বাপর কত কোটি কোটি টাকার সম্পত্তি আমি সবটা ফালাই আইছি আর বিপদের সময় যদি এই টাকা পয়সা পাইলাম না তে ভাই বইন কিতা লাগি বাবা আচ্ছা গোবর না করছি না ওখান থাকো চাইরে গোবর ওই যে সুকান করাই তুমি হ্যাঁ আমি তো না করছি না আমার অসুবিধা সুবিধা তুলে হাত ধরছি রে গোবর আর কোটি টাকার সম্পদ হায় রে বইন রে গো আমরা কিতা লাঠি চোটা লইয়া কিতা কোটি টাকার সম্পদ আঁকাইছি না আফাগো তোমার ইচ্ছা তো তুমি ফালাই আইছো কি আইছো তে ওখান খেনে আফা এই কুটাটা দিরাই খোসাই কিতা আমি তোমারে কইছিলাম নানি যে আমার ইটা তো ইয়াইবার দরকার নাই আমার সয় সম্পত্তি আমি লই আই তুমি কিতা কইছো না এটা আনার দরকার নাই এখন মরবার সময় পানিও দেন না তারা মুকো ইয়া আল্লাহ এলাই কি তারা লোক দরবার করা লাগবো তোমার ও আম্মা আব্বা ইনো মা তেল আবইতো না আয়ুকা যাইগি এ বাগনা আইছো কষ্ট করি অন্তত ওকে দুপুরের খানিটা খাইয়া যাও না সায়ো তো খান খাইতাম নাই টোটো হইছে কি আইছে তোমারে কষ্ট দিছি বেজার হই না কষ্ট না দুলা সাথে ভাত খেয়ে দিবে না আমরা বাদ আছে করো বাইরে বাত আছে তো টেকা লাগি আটরা কিতা লাগি তো তোর নিজের আজ তা আছে তা বেশি পরে বিদেশ পাঠাইতাও তো যদি বিদেশির মা ও আসো ও সীমা তোমার একদিন দিন না তোমার বাদ হইছি তুমি আমার ভাই বোনি মাছ খানো ভাই তুমি মাছ খানো মাছের সময় তুমি মাইছো না তুমি আলাদা মাইছো আর যাও মাছ কন্ট্রোলে মাইছো ইসো মুখ রাঙ্গাইয়া যাও ও বাদি কে বিয়া করলা না খানে আমার কাছে দিতা দূর আটো বাবা মই আমি একটু বিপদ করে গেছি বাবা তুমি জেলা করো আমার শেয়ারটা বেঁচে গেল আর তোমার আমি কথা দিলাম তুমি যে সময় ব্রেক ফিল্ড করো না এই সময় তোমার লগে আমি শেয়ার করবো তখন আমার বিপদ তুমি উদ্ধার করো টেকালা মানুষের রেবা সব সময় বিপদ থাকে বুঝছো যদিনই কেউ চাইলে যদিনই কেউ চাইলে আমার টাকা পয়সা কোনটা লাগতো না আমার টাকা পয়সা যেটা আছে ইটা খাইয়াও শেষ হয় তবে শুনো শেয়ার বেচতায় কোনো সমস্যা নেই তোমার আপন ভাইয়েও শেয়ার লওয়ার লাগে ফাগলিয়ে করে বুঝছো তাহলে তোমারটা তারা দিলে ও যে কথা হইলে রে ভাই কেন ঠিক আছে আমার টাকা তো ফিক্সড করা বা টাইম নইলে তো তুলতে পারতাম না আর ইন্টারেস্ট পাই আর চলি আসাইলে রে বা তুমি আমার কাছে খেয়ে খুঁজতো বা খোঁচাই আর তুমি খুঁজলে কি আমি কোনোদিন না করছি না খোঁচাই তোমার তো আমি বিশ্বাস করি বা তুমি আমারে বিশ্বাস করো আর আমার বাইর কথা কইলে তার তো কাঁচা টাকা রে বা ঠিক আছে তাহলে দিলাম অসুবিধা নেই পরে কিন্তু আমার ভাইয়ে ভাইয়ে বেজার করি আমার কইছে আমি শেয়ার বেশি দিতাম আর আমি তার একটা কথাও দিছি যে যদি কেউ কোনো শেয়ার বেছে এই শেয়ারের মালিক তুমি আমি তোমার কথা দিয়া গেলাম শেয়ার কেউ বেচলে তোমার ও আচ্ছা আচ্ছা তারে কে লইতো অসুবিধা নাই তারে দিলাম আমার বড় শখ আছিল বা তোমার লগে ব্যবসা করতাম আচ্ছা ও তো ব্রিকফিল্ড করায় না নি হন আমাই মনে আমি তোমার লগে কোনো অসুবিধা নাই হন আমি একটু অসুবিধা দিলাও তারে বাবা শখ যদি হোক তাইলে আর থাকি যাও তোমার শেয়ারের যে টাকাটা আয় আমি দিব না বুঝছেন আর যদি খুব ইচ্ছা নাই তাহলে তোমার শেয়ার তুমি নিয়ে যাও না রে বা শখ আছে ঠিক আছে ইচ্ছাও আছে দুইটাও আছে কারণ তুমি তো বাদ মানুষ না বা বালা মানুষ তোমার একটা সুনাম আছে তোমার লগে ব্যবসা করে কোনোদিন লস খাইছি না কখন দিন আর যাইতাম না ওই যে করে তুমি তো যাইতাম ঋণ করি না বা ঋণে আমার খালি 20 টাকা খালি 20 টাকা আচ্ছা যেহেতু ঋণ করো না সাইডে আইবে তোমার শেয়ার থেকে বেশি তাই আমার কোনো সমস্যা নাই यार बेसिले मने बेसिए আমি দিয়ে দিলে বিটি আপনার অ্যাকাউন্ট তো আছে আমার কাছে আমি ট্রান্সফার করে দেব আপনার অ্যাকাউন্টে আপনার ইনভেস্ট আচ্ছা এই অসুবিধা নাই তুমি তোমার ডিরেক্ট ধরে তুমি ট্রান্সফার করবা না তো অসুবিধা নাই বা ও বেসা ইও কিতা ও যে পাতি যাতে দুগো ফাটাইলা ইগুন তোর অবস্থা কি তার যদি লাগছে না বা এটা রুজি রোজগার এখনো লাগছে না এখনো মাসে মাসে আমি বাংলাদেশ তুমি টাকা পাঠিয়ে দেওয়া লাগে তারা গিয়া এখানে কাগজপত্র না হইলে তো রুজি করতে পারতো না ও কাগজ বানাইলে অবশ্যই রুজি লাগবো আর রুজিত লাগে গেলে কি আমি কইমনি যে আমি শেয়ার বেশি নিতাম ও তারার লাগেও প্রতি মাসও 30-60 টাকা তারা দিয়ে ঘুরে দেওয়া লাগে আমার ও আচ্ছা আচ্ছা ও বিষয় বুঝতাম ও তোর টাকা দিলে বা ফাটাইলে ও টাকাটা যদি তারা ঘুরে দিয়া দেশও দিতায় দেশও পালা করে ব্যবসা করলো রে রাজার হালে চললো তুমি তাই বা খেনে অত টাকা ইনভেস্ট করে বিদেশ পাঠাও পাইবাতে দিন আমি চিন্তা বুঝি না আমার বাচ্চা কাছে জীবনে বিদেশ পাঠাইতাম না যে তা করে বাবা ফুটো দেশও করো যত টাকা লাগে না ও যে কইলে রে ভাই কথা দেশের অবস্থা তখন বালা না আচ্ছা খোঁচাই
যেটা তো আর ওটা তো লস এর লাগি ডর করেন অত টাকা ইটা পারতো না আমি না হয় তোমার লগে ব্যবসা কইরা চলে যেতাম পারলাম কিন্তু তারা পারতো না এলা মানুষও তো হয়তো না বিশ্বাসী মানুষ কালিও তো ঠক কালিও তো ঠক কিলা মাইছে তুমি টাকা নিয়ে আনি খাইতো ওখানেও মাইছে দান না আর তারাও হয় আব্বা ব্যবসা হয়তো কইরা লাভ হইতো না আমরা বিদেশ পাঠাইতো তো মনে করলাম যে টাকা দিয়ে ব্যবসা করতো ও টাকা দিয়েও তারা বিদেশ পাঠাই দিই দেখি আল্লাহ গীতা করুন খাম খাই যদি পাইলাই তার কোনো অসুবিধা হইতো না আচ্ছা রে আপনার যেটা ভালো লাগে আপনার তা করুক গা আর ইও করবি জানি না বালাই জানি শেয়ার আসলে কিন্তু অফিসে সব সময় যাওয়া করে আমি তো অফিসে একটা তোমার কাছে এমনিও যাই পারা লাগে না একলা একলা বইতে কোনো কাম নাই তো ও তোমার অফিসে গেল নাই কেন আমার মনে করে না যে আমি শেয়ার বেশি দিছি এই অফিসে গেলে আমি দাম পাই বলি এই অফিসে যাইতাম নেই এটা কোনো সময় কথা না 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 এটা কোনো সময় না তোমার অফিসে তো আমার অফিস আমি যদি কোনোদিন কইছি নি তোমার লগে পার্টনার আমি তো তোরও কইছি না আমি তো তোমার অফিসে গিয়া বই আর কোনো গিয়া বই টেকা নিতা মাত্র 20 লাখ কোনো সমস্যা আছিল না কিন্তু কিন্তু কিতা কইতে চাই রে ভাই কেন আমি বুঝি লাইছি আর খোয়া লাগতো না একটু ওবা তারেক আমি আসলে তোমার কাছে টাকা 20 লাখ আল্লাহর বস্তে নিতে পাইছি না আইসি ঋণ নিতাম আর সময় মাত্র 3 মাস ওয়াফা দুলাভাই একটু বুঝাও না কেন কও না আমারে ভুল বুঝতা না তোর দুলাভাইরে আমি বুঝাইতাম আর আমারে খেয়ে বুঝাইতো আমি কত বড় মুখ করিয়া তোর কাছে তোর দুলাভাইরে লই আইছি তারেক যদি সম্ভব হয় রে বা আমার এই বিপদ খান থেকে খুলে দাও আর যদি না পারো রে ভাই না করি দাও আমি অন্য কোনো ভাই দেখুন পারতো না কেন 100 বার পারবো আমি আমার বাপর বাড়ি বাফাইতি সম্পত্তি কিছু আনছি সব তো তোমার নামে দিয়াইছি বুঝলাম না প্রত্যেকটা সময় তুমি দেখি খালি বাফাইতি সম্পত্তি বাফাইতি সম্পত্তি বাফাইতি সম্পত্তি কিন্তু আমরা মারিয়া খাইছি তুমি তোমার সম্পত্তি আনছো না আমরা দিয়ে আইছো তুই কেন বারবার হওয়া লাগেনি তুমি ইটা মাত মাত্রা খিতা লাগি তোমার ওটা মাত মাতবা লাগে লই যাইছি বাফাইতি সম্পত্তি দিয়াইছো শেষ এখন দয়া ভাবিয়া যদি তারা আপনারা তারা সাহায্য করে তারা সাহায্যরে আমরা হয়তো প্রতিদান দিলাইব আমি তো আর একবারে নিতে পারছি না আমি এইসব খরচ 3 মাসও লাগে 20 লাখ টাকা নিতাম তাও আমার ফুয়া বিদেশ দিতাম করি আমি ভাত খাইবা লাগি তো তার আগে যাইছি না যদি দে দিল না দিলে নাই এখানে বাফর সম্পত্তি দিয়ে তারারে খুঁটা দিও না তুমি সব সময় নানি তার ফক্ক লইয়া মাতো আমার কিচ্ছু মারতে দেও না আমি ওই সময় কইছি আমার গেছি না আমি লইয়া যাই তুমি উঠিয়া কইলা না এটা নিয়া কিতা করতাই আমরা জেলা আছি ওলা চলতাম পারমু 3 বাইর কান্দাত গেলাম 3 ভাইয়ে 3 বেদনা দেখাইলো আফা একটা জিনিস বুঝার চেষ্টা করো না কেন টাকা যদি 2-3 লাখ টাকা হইতো কিন্তু আমি চাইলাম না নেই কিন্তু আমি একবারেও দিলাম কিন্তু কিতা কত হইছো 20 লাখ টাকা হুট করে আমি 20 লাখ টাকা কই পেতাম আমার কাছে ক্যাশ কোনো টাকা আছে যে কয়টা টাকা আছে এটা তো আমি ব্যবসাত লাগাই দিছি এখন আমার কাছে নাই ওই জিনিসটা তুমি বুঝরাই না উল্টা পাল্টা আমারে ভুল বুঝরাই ছোট মামা টাকা দিতা নাই কোনো দুঃখ নাই এক জোড়াও বেজার হইছি না কিন্তু আমার মার মনে যে কষ্টটা দিছেন নেনি এটা লাগি খুব কষ্ট পাইছি এটা কোনো সময় আশা করছি না যে আপনারা ইলা ব্যবহার করবা আমার মার যা সয় সম্পত্তি আছে সব তো আপনারা দিছি এটা তো তোর বাপর লাগি সবটা দিয়া হওয়া লাগছে আমি বারবার কইছি রে আমার তো আমি নেই গিতাই উঠিয়া কইছে না এটা যদি তুমি আনা আমি তোমার 3 কথা কইয়া বাখরিয়া দিলাই মিয়া লাগি না সবটা তুই আইলা ও তারিক তোর বন্ধু কথা এখন মনে করিস না আর যাওয়ার আর কোনো জায়গা নাই দেখি আর তারপরেও হইলাম দেখিস এই দুর্দিন আমার এত সাহায্য করতে পারিস নি আচ্ছা দুলাভাই আমি চেষ্টা করবো আপ্রাণ চেষ্টা করবো হৌ দেখো কাছাই কত সুন্দর আপনি কইরা কিন্তু আমার বই মার পেটর বই নইয়া কলজাত ফাড় মারি মাত্রা বুঝছেন ঠিক আছে দুলাভাই আমি কিতা এমনে মাত্রাম নি কলজাত ফাড় দিয়া আমি দিয়া আইছি এর লাগি মাত্রাম বাফর কোটি কোটি টাকার সম্পত্তি আমি তোমার ইন্টার নামে দিয়া আইছি আমার কিতা অধিকার নাই এখন তোমার ইন্টার কাছে চাওয়া ইকান তোমার বইনে ঠিক করছি ইকান তুমি ফালাইতে আর আমরা একটা বিপদে পড়ে যাইছি রে ভাই লাগি বাবা বাদ দাও মামার লাগে মাত লাভ নাই আইও বাড়িতে গিয়ে ওই যাই কি দেখিও বা যেটা করতে পারলে করিও আসসালামু আলাইকুম বাহ 1-2 টাকা নাই টাকা 20 লাখ টাইন হইলে আর আমি দিলাইলাম আর ওগুন যে আমি ব্যাগ পাইমু আমারে কি তো বুঝাই মনে করছো যে আমি পাইলাম ভাইসাব ये आस्ता दई ना জানাইয়া
আইলাম আমার বাড়ি কিতাব বিষয় হয়েছে কোনো সুসংবাদ না অন্য কোনো দরকার নাই এমনি এসে হয়েছে পাহাড়িতে আইসি এক দরকারে আচ্ছা তোর একটা কথা জিজ্ঞাই দুলাভাই যখন পয়সা খুঁজলা তোর কিছু টেকা আছে তুই টেকা দিলে না খালি ভাই সাহেব টেকা যে খালি একলা আমার কাছে আছে এলা তো কোনো কথা নাই টেকা তো আপনার কাছে আছে তে আপনি দিলা না কেন আমার কথা কাছে আমার জামাই টেকার বাই সকলের নজর ওগো তুমি কেন মাতো কিতার লাগে আমি বুঝলাম না দেখ রায় তো আমরা বাইয়ে বাইয়ে মারতাম তারপরেও তুমি মার ধরিলে আর তুমি নো বাকলে যাচাই তুমি কেনে আমি হরিয়া গেলে কি তো আমার জামাইরে বুঝাই দিবা আর বুঝাই বাজাই লইয়া দিবা কি আমার জামাইরে তো একবার ফতুরও করলা আপনারা নিতে নিতে শেষ আপনারা বিপদ আপদ আছে কিন্তু আমার জামাই বিপদ আপদ নাই কই একটা দিন তো আমার জামাইর কোনো বিপদ আপনারা পাইলাম না এরপরেও খালি আমার জামাইর খান্দা তাই বাদ ফাদবার লাগি আপনার কাছে তো কম নাই আপনি দিলা না কি তার লাগি যাচাইরে দিদা তোর বউর মাঠটা মুচাই আচ্ছা হসাই তুই কোন সময় বিপদে পড়তে আর কোন সময় চাইছিস আমি তোরে দিছি না ও একটা মাতই লইলি হসাই এই তুমি মুখ বন্ধ করো দেখ না আমরা ভাই ভাই বুঝে মাত্র তুমি কেন মাথা দিতে লাগে আচ্ছা ভাই সাহেব আমি এখন আপাতত ফিরে কোনো টাকা পয়সা দিতে পারতাম না ভাই সাহেব আমার সামনে দিয়ে খুব বড় একটা দরকার আছে বুঝছি তো এখান তো কইল তো এতে নানান মাত্র তোর বউ মাতারিনো দোকান নাই আমরা ভাই ভাই মাতলাম তোর বউ এইলো মাতে কিতা লাগি আমি কোনটা বুঝলাম না যে তুমি টিকার বানি বানাইছিস তুই কোনটা না ভাই সাহেব বাগনারে বিদেশ পাঠাইতা এলাই টাকার দরকার কিন্তু ভাই সাহেব আমি দিতে পারতাম না আমার কাছে টাকা থাকলে আমি এমনি দিলাম আহ্বান জানি ভাই সাহেব যে দুলাভাইয়ের অনেক অবদান আছে এই ফ্যামিলিতে আমরা পিছনে কারণ আব্বা মারা যাওয়ার পরে দুলাভাই অনেক কষ্ট করছেন অনেক পরিশ্রম করছেন অনেক খেয়াল রাখছেন আমরা বাড়িতে কিন্তু এই মুহূর্তে ভাই সাহেব আমি পারতাম না কইস না তোর কিসে টাকা আছে তুই দিতে নাই কালকে তুই 50 লাখ টাকা দিছি করলে ওখান খোঁজ খালি তোর কিসে টাকা নাই বাবা 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 কি সুন্দর হে ভাই আমার জামাই কোন বাই থেকে টাকা পাইলা কে টাকা দিলা কই থেকে টাকা আনলা এটা খবর দিকে আপনার কাছে যাই গিয়া এটা খবর আপনারা দিয়ে হে আমি বুঝলাম না হে এই তোমার না হচ্ছে না তুমি মাতায় না আমরা দুই ভাই মাথা করলাম এই দুই ভাই মাথা মাথানো ওখানে তুমি আতার আমাদের কথা বলছাই ভাই সাহেব আপনার তো একজন আমার কাছে টাকা লাগে আচ্ছা সাহেব আপনি যে খাল খান বেচছিলা 30 লাখ টাকা এইখান 30 লাখ টাকা দিয়ে বিক্রি হইবে কেন আপনি ভাবছি না আর এই 30 লাখ টাকা বেচা বাদে 30 লাখ টাকা খাওয়া বাদে আপনি কিতা করছেন এখন তোমার তো পয়সা হিসাব চাইছি না জিজ্ঞত করছি না মুখ কান্দারি তো আপনি কইছিল না কিন্তু সব তথ্য জানি এই 30 লাখ টাকা কেমনে দিয়ে গেল কিতা করলাম কিতা তোলে বের করলাম আপনি পয়সা মনে নি আপনার এই তোর বাতিজা দুগুরে যে বিদেশ পাঠাইলাম 50 লাখ টাকা খরচ কইরা ঋণ কইরা ও খান দোকান বেচা 30 লাখ টাকা পাওয়া না আমি 30 লাখ টাকা ঋণ মারছি এখনো তো 20 লাখ টাকা ঋণ রয়েছে তুই একদিন জিজ্ঞাসলি ইতারে কেমনে কিতা করি পাঠাইলাম ভাই সাহেব আপনার টাকা হিসাব আমার দেওয়া লাগতো না ভাই সাহেব এটা সত্য জানি আপনার ব্যাংক ভর্তি টাকা ও যে টাকাটা দিচ্ছেন আপনি ব্যাংক ও টাকা তো বাদে যে লাভ দেয় ব্যাংকে ও লাভের টাকায় আপনি চলবে আপনি কোন গাছ সহজ করতে হেল্প করতে আপনি রাজি না আপনার এগুলো ক্যাশ ক্যাপিটাল থাকতো ঠিক আয় আমার আর মানুষের কাছে থাকি আইনা আপনি মিতে একবার সিরিয়াস বা একবার নেওয়া লাগাইতা বাপনে খালি হও না নিহি আমি মাতি লাই আমার মা তো খালি কুইত ধরো আমি আমার মারতে দাও না ও যে ব্যাংক ভর্তি টাকা খার বিপদ 10 টাকা খরচ করছেন বড় ভাই হিসাবে আপনি হোক্কা জানেন আজ পর্যন্ত হোক্কা আপনি কেউরে 10 টাকা দিছেন আমার জামাইয়ে যে গেল মাসে কত বড় বিপদ পড়ছিলাম কই কেউ তো আপনারা একটা হেল্প করলা না আমার জামাইলে যতটুকু হেল্প করা লাগে আমার বাপের বাড়িতে করে নাইলে আমরা করি আপনারা কেউ করুন না আমার জামাই টাকার মাঝে কেউ কোনো হল না আমি আগেও না করছিলাম আমার কথা মানলাই না ইয়ারে একবার তো নৌকো না খানে কি দিছি ও কইতাম চাইরা মখা নাকি আমার তো তিনো ভাই আমারে নইরাশা করিলছে আর এখন আবদার করলাম তোমার কাছে কিটা আমার বইনোর খান্তা যদি যাই কিনা নি তে নইরাশা হইতা নাই এরা হলো তোমার বইনোর মাথার মারছো না করলাম তোমার ভাই বইন কিলা আমি আরে স্কুটার পাইছি আরে টের পাইছি আমি আশা করছিলাম না তারা আমার এই লাভ দিব অন্তত ওকে তিনকে মিলিয়ে আমার টাকা 20 লাখ দিতে পারতো কিন্তু এগুতে মানে কোনো আশ্বাস দিতে না বাবা এখন চিন্তা করি দেখো তুমি কিতা করছো হ্যাঁ সারাটা জীবন যারার তলে পানি বইছো আজকে তারার কাছে গিয়া কোনো একটা সাহায্য পাইলে না সাহায্য নাই তুমি ঋণ কিছু করছো ঋণ পর্যন্ত দিছে না খারার তলে পানি বইছো আব্বা খারারে মানুষ বানাইছো খারার তলে শ্রম দিছো আব্বা বাবা রে
তুই আমার ইকান খুঁজে সরম দিস না এরে তুমি আরে একটা বান্নানি আমার বিশ্বাস করো আমার কাছে মনে হয় কিতা জানো নি আমার ভাই আনতে না হলো কি হইলো আমার বই নিয়ে দিব কারণ তাইর কাছে না থাকলো না নি তাই যে স্যার হাত থেকে আনিয়া দিব হইছে আম্মা বহুত হইছে আব্বারে দাঁড়ে দাঁড়ে আটাইয়া কত অপমান করাইছো আর কত করাইতাম মা তোমার কি তো স্বাদ মিটছে না ভাই মরমা আর ছোট করিস আমারে আর ছোট করিস না এই যে ছোট করতে আমারে হুড়ু হুড়ু ভাইয়াই তোর গেছে ও তার টেঙ্গ করতে তো ফালাইছিস নি আমারে কোনো লাভ হইলো কোনো লাভ হইলো না তোর খা কইছিল আমার ভাই লাগে তো বড় খাম বাড়াইতে তুই এখন কিতা করতে ফুয়াই গুরে কিতা বেকার বইয়া রাখি যায়নি এগুলো কিতা কাম কাজও লাগাই যায় না নি এগুলো কিতা কোনো ভবিষ্যৎ নাইনি খানো খামাচ্ছিও না হলাম আমার ফুয়ার ভবিষ্যৎ আমার দয়ার আল্লাহ দিবা খানো খার চিন্তা করিও না আইও বাড়িতে ইয়ে বাড়িতে গেলে কি এখন হইব নি টাকা কই পাইবা এটা কোনো টাকার চিন্তা করা লাগতো না আমার মাথার মাঝে এক বুদ্ধি ঢুকছে কোনো বাড়ি তুই এক বুদ্ধি করবো ভাই তোমার দিকেও বুদ্ধি করবো কষ্ট দিলাম যাই গিয়ে বলো দিদি পয়সা রে বা হাতারা কইলাম রে পয়সা খানির সময় সেটা খাইয়া যাইবানে খালি উড়া তারা লাগাইছই না আর তো থাকলে আমি যাইতাম আমার জায়গায় খান লইতাম বুঝছো নি ওর কান্তা থেকে পারে লাগা লইতা তো বালা কথা সেটা আইয়া গেলে তার জায়গা উড়িয়া দান না খাইবা তো ও ভুলি গেছি তোমার বনে যাবাইবা যে তার বাড়ির জায়গা যে সামনে ও কান বেশি দিকা আমার বলিতাম এই যে তার বাড়ির সামনে জমিন খান বেচরা অথচ আমি জানি না আমার দুলাভাই বেচরা নেই আপনি লেখা না কিতা ও দেখরাই লিখার বা এটা তো লিবো হইনা না হইতাম পারি না এটা কিলা কিতা কথা তাই ও বা তোমার বাগ না ইটালিত বিষয় হইছে ও তারে ওখান বেশি আর কি ফাটাইতা ইকান ভাই আপনার কাছে এখানে বেচতা ভাই আপনি জানেন না তো ইকান আমি নিজে তার লগে স্বয়ং মাতিছি যে দুলাভাই ইকান যদি আপনি কোনো সময় কোনোদিন বেচেন বা বেচার দরকার লাগে আপনি আমারে মাতাইয়া আপনি বেচাই যান বা আমার না মাতাইয়া ইকান আপনি বেচার কোনো নামও লই না যান আমার জানাইলেও না লিমও দিলে না ওটা একটা কারবার হইলো হ্যাঁ ওইগুলা বুঝো তুমি তোমারই তার এর লাগে আমি দেখতাম পারি না দুই চোখে কোনো বিপদ পড়লো তোমার কাছে দৌড় মারি আইব কোনো টেকার দরকার লাগলো তোমার কাছে আইব আর জায়গা বেসরা অথচ তোমার মুখ কান দিও জিগাইরা ভাই যা আল্লাহ তাআলা ভাই মুখটা নষ্ট করে ভাই আগে কষ্ট করলা সালাম ভাই আসসালামু আলাইকুম কি দে নি জায়গা কেন কইলা তুমি কইতে আমি হাত রাখছি বারবার হইছি আমি প্রত্যেকবার তাদের স্মরণ করে দিছি একটা সেন্টার থাকা একটা পয়েন্ট থাকা এত সুন্দর লাগা আমার চাহিদা থাকা আপনি বেশ তৈরি দুলাভাই আমার মাথায় বা আমার মাথায় বা আমার মাথায় অথচ দুলাভাই যে একটা বারও আমার কথা তাই মনে হয় দি মাতাইবা ও তো বেশি লেদা তোমার না কইলা বেশ তানি বেসাইবু বালাটিকে তাই লই জানি তাই লই বালাটিকে আমারে না মাতাইয়া না দিকাইয়া নাই আমার বুঝ না দিয়া তাই জায়গা ব্যস্ত করতে না তো আমি বেতন কি লাগে একবার দিকাই দিব তোমার দুলাভাই আপনার বোনই জামাই তার বাড়ির সামনে যে একটা প্লট আছে না ওটা বেশি তার কি বুঝছেন তার পুরা বিদেশ পাঠাই যাবো শুনতে বুঝলাম না এখান তো আমার কিছু বেচার কথা আপনার কিছু কেন বেচতা এটা আমি কইতে পারবো না বুঝছেন এখানে আপনি তাহলে জিজ্ঞা করলি বা ইমার্জেন্সি তার টাকার দরকার ও আমি যাইরাম আর কি গ্যাসকেও টাকা দিলাম ইকান আমারে বলছেন ইমার্জেন্সি টাকার দরকার টান পুয়া ফাটাইতা টান পুয়ার মানুষের বিচার করাইছে ও মানুষের ইমার্জেন্সি টাকা দিতা বুঝছেন যাই কি আচ্ছা না না এই জায়গা তো আমি আচ্ছা করতে পারি না যে লোক আমি জায়গা লইতে হইব ই কিতা করলে আমার আমি তো বুঝতে পারলাম ভাই ইও তো পাগল হইয়া কইরো না আর গাড়ি কইতিছো গাড়ি দিয়ে আইছি ও ইয়ের বাড়ির সামনে বুঝছেন আপনার বোনই জামাই ওই যে তার বাড়ির যে সামনে যেটা ওটা ব্যস্ত আর কি তার আপনার বাগনা মনে হয় বিদেশ পাঠাইতা ইটালি ও ইমার্জেন্সি টাকার দরকার ওখান থেকে আমি একটা নিয়ে যাইলাম আর কি বলছিল আজকে টাকা লাগছে আমার বাগনা বিদেশ যাইতো তাই জায়গা ওখান বেসরা তোমার লগে দেখি সপ্তাহ ফাইনাল করে গেলে আপনার মুখ কান দিয়ে হইলে না ও আসলে এই বিষয়ে আমি কিচ্ছু জানি না আমারে কইরা হুট করিয়া কোনো বালা কাস্টমার পাইরা না আর এই জায়গায় গেলে আমি কইয়া আসলাম যে কোনোদিন বেচলে আমারে কইতা ও আমারে কইরা দোকানটা দিতাম মইন ভাই কিতা কইলাই বুঝছি না ও আমারে দিতাম একটু তো বুঝিয়ে কইবাই নি আমারে ও আচ্ছা তুই দুই রকম কইছিল লইতাম বলে দিতাম বুঝছেন তাহলে কি আচ্ছা ভাই দেখাই সি ও তো সেলফিশ মানুষ ও তো নিমহারাম মানুষ
বিপদ পড়িয়া আনলেও আমার খান্দা টেকার দরকার হইলেও আমার খান্দা আমি তাদের তো তার মুখে দরিয়া হইলাম যে দুলা ভাই ওই জায়গাখান যদি কোনোদিন বেচতাই নাই ঠিক আছে কোনোদিন বেচলে তুমি আমার কাছে বেচতাই এখন দেখা যায় আমার মুখকান্তি হইলা না তাই জায়গাখান বেচিলেই না হ্যাঁ না 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 চলে বলে করলে কৌশলে এই জায়গায় কেন আমি ক্যাপচার করতেও প্রয়োজনে আমি কিতা করবো আমি নিজেও জানি বুঝলাম না না খাই তো সারাই দেন কি দইছি কই দিতা আমি মইনুদ্দিনের কাছে যাওয়া লাগে মই দুটো খান্দা থেকে কি দইছি হায় রে হায় ও বাড়ির সামনে দেখাও খান দেও টাকা 20 লাখ আমারে দেও জি নাতে আমার জান থাকতে না লাগা টাইমবার রাখ পর্যন্ত কোন সময় জায়গায় কেন ব্যস্তাম না আমি কোথা বুঝলাম না গো ভাই মোর মা তুই টাকাও বেশ পার দিলে না মানে তোর ভাই তো টাকা দিল না তে তুই টেবিল তোর টাকা দিবে কিলা ও ই কেন তো আর এখন কথা এরে জায়গাখান আমার বড় শহর আমারও শখর কিন্তু কেটা করবে সব শখ তো আল্লাহ পুরায় না আমার ফুয়া যদি বিদেশ চায় আরো টাকা দিলে এই কোনো শহর টাকা দিলে দিব না আমরা যে আর ওখান হল ওই আল্লাহকে তুমি উঠিয়া কইছিলা যে মাথা দেখান বুদ্ধিয়া বাড়িত গেলে হইব ওই আশা করি তোর ভাই তো রাখান মনে দিল না করতো না আর এখন কথা কইতাম জায়গা ফেরা কত কইবা তারে ফিক্স করছনি খান্দা খান্দা জায়গা দিয়ে দাও দাও ফুয়া মশাই বস্তু আছে বুঝছো আরে যদি হই তারে দাম ধরিয়া দেব কিনে এগিয়ে আমার পাড়া করি হাই রে হাই শহর জিনিসও বেশা লাগে একবার এতে থাকতেও দিল না আল্লাহ তোর বালাই ভাই সাহেব আমার মাতগুলারে বেয়াদবি দরই আর আদবি দরই আমার কুন্তা কান নাই আমার বলি দামাই দুলাভাই এদের জায়গা হান বেস্তা এই জায়গা আমি যে কোনোভাবে হোক আমি লৌ লাগবো তাই কোনো মন্ত্র ভাতা নাই এমন নদীন হয়েছে বেস্তা আমি লইবই কেন আমার দোকান বাবা তোমার একটাও প্রবলেম তুমি প্রত্যেকটা জিনিসও দেখা যায় বলবো আমি বড় বয়স হয়ে জানো সকালে যাবো ওই জায়গা আমি লইতাম আমি দুলাভাইকে অলরেডি কইয়া রাখছি যে কোনো কারণে কোনো দিন যদি তুমি জায়গায় কেন ভালো লাগে তুমি আমার কাছে আইবা আমি তোমার টাকা তুমি জায়গায় কেন আমার নামে দিবা ছোট ভাই প্রবলেম আমার জামাই না প্রবলেম সবসময় দেখি তোমার তুমি আমার জামাই যে জায়গা পছন্দ করে বা যে জায়গা যাইতো তোমার আগে হারাই দাও এই জায়গায় কিন্তু আমার জামাই কিনতা আমরা কিনতাম আমরা ডিসিশন নিছি তুমি কেন বাবা খারাপ এটা কি মাসির তো বেশি গেল তুমি আমাদের মাত্রা কি লাগি এটা মাত্রা দিদা তারে কোনো মাত মারতো না আমি না করে দিলাম তোমরা এই জায়গা লইলি বেরিয়ে দিও কে এই জায়গা আমি লইব ভাই সাহেব ও বড় ভাই সাহেব ই কোন মাত মাত্রায় তুমি তোমারে আনলাম বিচার করার লাগি যে মেজো হিসেবে তাই সাইরা আমার অনুবাদ বসাই দিতা এখন দেখা যায় তুমি দেখি সব তার মুখণ্ডলি এখন তুমি কিতা হইতা তুমি কি ওই জায়গা লইতা এইকা আমি বুঝি নাইছি তুমি কেন আইছো এখানে বিচার উচার পাইতা না আও দুলাভাই গেছে যাইবো এখানে আমার বুঝ হয়ে গেছে সে কতখান করতে পারবা সে কতটুকু এটা সবার চাই মাইতো না তুমি তোমার কইছি ভাইয়া তোমার মাত নাই না আর যাও মাত্র কন্ট্রোল ভিতরে মাইতো আমার বড় ভাই এখন আসল না মুরব্বী আসল না আমার তোমার তাক মাতো না আমার দিয়ে তো পারিও না তুমি তো কোনটা মারতে পারো না তোমার না হলে গিলি লইবা কোন দিন বাইরে হাসতে মাত্র আমি দেখি না আমার ভাই সাহেবের কিতাব আমার ভাই সাহেবের কিতাব বুঝতে না আমার আমি তার মুখে চাই যাব আমার ভাই সাহেব মুক্ত না কিতাব আর আমি শুনতাম চাইলাম আমি তার সেদিনও কইছি এর আগেও কইছি আমার বলি জামাইকে কইছি দেখ আমি কিনতাম আজকে কিন্তু পারতো না ও তো আইলে জায়গা ও ওখান লাইনও আইসোস মইনুদ্দিন খান করে কি করে আমার বলি যে আমার জায়গা লইতে হ্যাঁ আরে দরকার লাগে আমরা তিন ভাইয়ে বাচ্চা লইমু জায়গা এত অসুবিধা কিতা আছে তোমরা দুইকে মাই কইল না 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 ভাই সাহেব এটা কিতা মাত্রায় তুমি কোনটা বুঝি যায় না তিনজনের জায়গায় যেটা বাটকে লইতাম এটা তো ভাব নাই অলরেডি আমার মইনুদ্দিনের লোকে মাত হইছে আমরা যদি কোনো সময় পেট্রোল পাম্প করি ওখানেও করমু যে সুন্দর প্লাস পয়েন্ট জায়গায় কান পয়েন্টও জায়গায় কান আর তোর হারে আমি 130 দিমু 90 দিমু এর বাদে ওই জায়গা আমার টাইম পেট্রোল পাম্প করতাম আমরা কিতা মাতিছি আমরা গাড়ির শোরুম করতাম আমি গাড়ির শোরুম করতাম তারে আমি কাম মাইতা তুইছি অলরেডি ভাই সাহেব জানোই এসমায়ও জানে তোর মনে আপায়ও জানোই আমি কইয়া দিছি তান এই জায়গা আমি লইতাম এই জায়গা আমি কিনমু তুমি কিলা লইবি ভাই তুমি কিতাও তো পাওয়ার দেখাও আমি টাকা কিনমু এত দিন তো তাহাকে পৌঁছা লাগে এই উঠো এটা কিন্তু বুঝলাম না তুমি এখন আরামতে বাপ শেষ হইছে না বাবা না আচ্ছা বল তুমি আর কোয়া কই নাই তুমি এখন লাইতে পারতা না আমরাও যাইমু দেখি তাম নিবে কি তা খারে দিনটা যাওয়া যাই নাই ইনো কেউ যাওয়া যাই হয়তো সবই হয়তো সবই এ যাই না বে আগে অসুবিধা তুই মাথা গরম করিস না দেখি দুলাভাই বিবেক কি তা খারে দিন দুলাভাই জানে দিবা তেও জায়গা মানে
স্যার কিন্তু বিবেক তুমি আমি কোনটা বুঝতাম না এই জায়গা আমি কইছি আমি লইতাম অলরেডি তাই আমার লগে কথা কই দিছো এই জায়গা চলে বলে কলে কইছলে ইগো আমি আনি আমি তো কইলাম ঠিক আছে তাই আমার তো টাকা দিয়ে কিস দিমু এর বাদ ওই জায়গা আমার চাই আপা ও ভাই মোর আসছে আপা দিমা ভাই পাইতাছে নি গোরা যাওয়া দই নাই ও খানো সব পাতে ইয়া বাবু দে রে কই গেলা আমার তিনো ভাই আইছেন দেখা নি কইছি না আমার ভাই আইতা না নইরাস করতে না তিনো ভাই আইছেন দেখা দিতা করি ও আচ্ছা 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 কেদারে ভাই আফা আটো একটা কথার উত্তর দোসাই আগে তুমি বলে রাস্তার খান্তা জায়গা ওখান বেছিলি দেয় কিলা গেছিলি ভাই আর আমি বুঝি না মইনুদ্দিন খে মাতা কি মাসি তো বসে গেছে আমরা না জানি মইনুদ্দিন কে টাকা বেছিলি মইনুদ্দিন কে পরে ভাই মুন্ডে তুমি তাই কেনে আইছো ওখানে আগে দুলা ভাই আমরা থাকতে মইনুদ্দিনের কাছে আপনি জায়গা ছিল এ কি লইব আপনার আমি কইয়া রাখছি এই জায়গা বেচলে আমারে দিতা আমি 100 আরা কইয়া তইছি কইছি জায়গা যদি দুলাভাই বেচা দরকার লাগে তে আপনি আমারে না জানাই এই জায়গা বেচার নাম ধরবা না খারাপ কাতে ই আপনারা দেখি বড় মানে লম্বা হাত পাওয়া দেখাইরা দুলাভাই রে জিজ্ঞাসা করো অত সব এখানে আছি আমি কইয়া রাখছি দুলাভাই কোনোদিন যদি বিপদ বড় হাত মারতে টাকার দরকার হয় আর এই জায়গায় যদি আচ্ছাড়া করো তুমি সেই লোকে মাত পাই না সেই কোনটা দিকেই পাই না আমারে দিবাই আমি টাকা দিমু ও আচ্ছা 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 তাহলে তুমি তার খবর পাইলিছো না আচ্ছা আগে কও তুমি তার তিনজনের মাঝে টেকা নগদ আমার রেখে দিবা আমি দিমু ওগো ও লাইনে আর ওই এতে কিতা কইলা আইজ বুঝলাম এই দুনিয়াতে আমার কেউ নাই আমি এতিম তুমি এতিম আমরা আছি তা তো আজকে প্রমাণ পাই দিলাম সামনাসামনি নিজের চৌকে দেখলাম তিনিও ভাই আইয়া কইরা আমি এতিম নাই হে ভাই তোমরা মানুষ করতে কত কষ্ট হয়েছে জানো না পুরো তো আব্বা মারা গেছে আব্বা তো আরো আগে মারা গেছে নিজে না খাইয়া তোমরা খাওয়াইছি নিজে না পিন্দিয়া তোমরা পিন্দাইছি আমার বিয়ে হওয়ার তোর দুলা ভাই আমার কোনো সময় তোমরা তুই তার টাকা দিতাম না তাই খাইছেন না তোমরা আগে পেট ভরে খাওয়াইছি তাই থাকলে খাইছেন নাইলে উপাস থাকছেন আমি নিজে উপাস থাকছি আর আই দিয়া তোমরা ওটা কইরা 50 লাখ টাকার জায়গা কিনে নিতে ও ভাই তোমরা রান্নার থেকে 20 লাখ টাকা আমি ঋণ আনবার লাগি তোমরা কইলা তোমার কাছে কোনো টাকা নাই আমার জামাইয়ের কাছে আমার দুটো বুক বানাই নাই বুয়াই গো তোমার আমি কইলাম গো বুয়াই দেখুন আমরা গরত টেকা নাই ব্যবসার টেকা গো বুয়াই ভাই গো তুমি যে কইরা ছোট তুমি বড় করছো ফাইলছো ফুসছো আমরা ও অবস্থার উপরে তুমি তাই নতো আনছো এই কিন্তু আমরা কিটা অস্বীকার করলাম নি মানুষের কাছে গাইয়া গাইয়া ফিরলাম আস্থা এলাকার মানুষ তো জানে তুমিও তো আমাদের দুলাভাইরে লইয়া তুমি আমরা মানুষ করছো আমরা তো কেন অস্বীকার করলাম না ভাই এই তোমরা চুপ করো তোমরা হারে গেলে সান্ত্বনা দেওয়া লাগে এখানে তো তোমরা জানো আর তুমিও চুপ করো তোমার কতদিন হয়েছে ইটা মাত পাত্তাই না তুমি কিতা লাগে না তো আর তুমি আমার কত চুপ করাইতে তারা আমার ভাই তারা তো ইয়া দিল না এখানে বসেই তুমি ঠিক কইছো শোনোবা ইরনি শোনোবা দিদা শোনোবা তারে তোমার তার তো বাচ্চা কাচ্চা তুমি দেবা বিদেশ বাদেশ ফাটাইয়া সেটেল করেছ আমার এগু বাচ্চা আশা করছিলাম আমার 3 হাল্লা আসবে 3 জন প্রতিষ্ঠিত আমার এগু আল্লাহর প্রস্তাব লইয়া গেলে মাথাত লইয়া তুমি তেন করবা আমার প্রস্তাবটা প্রত্যাখ্যান করবে আশাও করছিলাম না আমিও মনে করছিলাম তোমরা আমার 3 ভাই আসলো আমি মুখ থেকে বাহরতে লেট হইব আর তোমরা নিজের মুখে কইবা যে আমরা দায়িত্ব নিলাম আবার তুই চিন্তা করিস না তোর বুয়ার লাগি আর তুমি কোন সময় আমার মারতে দিছ না সব সময় আমার মুখ বন্ধ করাইয়া রাখাইছো আমার বাপর সাহেব সম্পত্তি কোটি টাকার আমি পালাইয়া দিয়েছি আমার কিচ্ছু আমি আনতে পারছি না তোমরা দুলা হইয়া না করছো কইছো না আমার হালাই সুখী হইলে আমি সুখী আমি মনে করছি চাল গাইছে বিপদ করছি আমার ভাইয়ের তোর দুয়ারা গাড়া হইতে লেইটিব আর কইতে লেইটিত না যে তোর কোনো চিন্তা নাই তোর পেট চিন্তা আমরা করলাম আমার বুয়ারে তোমরা বিদেশ পাঠাইবে কই পাঠাইলে কেউ পাঠাইলে না উল্টা পুরা উড়াইতে কইতে আমরা আমার উঠে টেকা টেকার পিছনে কইয়া আমরা যে বই আছে বাংলা আছে দুলাভাই আছে তাহলে লাইভ আপনার তোলে নষ্ট করছেন ইকান বলে দিচ্ছি দুলাভাই আপনার
জীবনেই লাভ লইতো না আজ তো নি বাংলার দায়িত্ব আপনার দায়িত্ব বনির দায়িত্ব সব দায়িত্ব আমরা নিলাম দুলাভাই এখন আর দায়িত্ব নিয়ে কোনো লাভ হইতো না শুনো রে ভাইয়াই বই নাইতে সম্পত্তি ভাইয়াই তোরা খেনে দিয়ায় বোন বিপদ আপদ বললে ভাই তো এর লাগি আমি তো জীবিত থাকা অবস্থা আমার বাচ্চা করবো তোমরা চাইলে না আর আমি মরিয়ালে তোমরা কিলা চাইবাই ওই রে ভাই বই নাই তো ও কারণেও সম্পত্তি দিয়া যে বোন যদি কোনোদিন বিপদও পড়ে তো ভাই এতে খেয়াল নজর রাখতো ওটাও তো জ্ঞান নিও উঠো আমার মাসে ভালো আমি একটা কথা কই আমার কথাটা সবে মনোযোগ দিয়ে শুনুকা আপনারাও শুনুকা বইন বাদ দিয়ে খেনে জায়গা সম্পত্তি পাইয়েন চলেতে আপনারা একটা জিনিস মাথায় রাখুকা বইনাইতে ও কারণে আনে না বিপদ আপদের খানো একমাত্র ভরসা পাইয়েন আপনার দরজাত আপনার বইনাই যাইব আল্লাহর খোঁজম আপনারা বিরোধ না যেন